ফ্রিল্যান্সিং একটা ধৈর্যের বিষয়। যার ধৈর্য আছে সে অবশ্যই এই সেক্টরে একসময় সাকসেস হবে বলে আমি মনে করি। অ্যাকচুয়ালি অনেকে বলে যে ফ্রিল্যান্সিং সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করার পরে বসে থাকতে হয়। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বিল। আমি এসেছি রাজশাহী থেকে। আমি ওয়েব কোডার আইটির ১১৫তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং সেক্টরটা খুবই সহজ। আসলে বিষয়টা তা না। ফ্রিল্যান্সিং একটা ধৈর্যের বিষয়। যার ধৈর্য আছে সে অবশ্যই এই সেক্টরে একসময় সাকসেস হবে বলে আমি মনে করি। তাছাড়াও এর পাশাপাশি এর সঠিক দিক নির্দেশনা অনেক প্রয়োজন আরকি। আপনারা যারা মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তার মধ্যে একটা আ বেশি যে সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে অনেক সময় স্ক্যামার আসে। আপনারা এই স্ক্যামার ক্লায়েন্টদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন। কারণ তারা মুহূর্তে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে। তাছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা ভুলভাল অর্ডার করে চলে যায়, আপনার অ্যাকাউন্টের ক্ষতি করার চেষ্টা করে। আপনার সবসময় চেষ্টা করবেন যাতে করে আপনি এসব ক্লায়েন্ট থেকে দূরে থাকতে পারেন। অ্যাকচুয়ালি অনেকে বলে যে ফ্রিল্যান্সিং সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করার পরে বসে থাকতে হয়। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। আপনার যদি ধৈর্য থাকে এবং সঠিক গাইডলাইনের মধ্যে থাকেন, আমি আশা করি অবশ্যই বাংলাদেশে নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি হবে। সঠিক দিক নির্দেশনা আসলে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো উপরে যেতে পারি। আসসালামু আলাইকুম।